সরকার থেকে নোটিশ ছিল 30 তারিখ পর্যন্ত মর্নিং স্কুল হবে, বাট এক সপ্তাহ হওয়ার পরেই যখন আবার গরমটা কমে গেছে তখন মেয়ের স্কুল থেকে আবার নোটিশ এলো যে একদম ডে যেরকম স্কুল থাকে সেরকমই হবে। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে, এসে দেখলেন এই কিছু চিংড়ি মাছ ভাজা করে নিয়েছি। আর আজকের এই রান্নাটা আমি এর আগে কখনো করিনি। আমি এটা হলো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, নিজের মনের মতো করে, বলতে পারেন এক্সপেরিমেন্টাল। আর এখানে হচ্ছে মাছ ভাজা করছি, যদিও সকালবেলা মেয়ে হচ্ছে মাছ ভাজা দিয়েই ভাত খেতে বেশি পছন্দ করে, ওটাই খাবে। আর এখানে আমি একটু পরোটার মতো করে নিচ্ছি, কিন্তু তেল ছাড়া। আর এই যে চলে এলাম এখন টিফিন বক্স গুছাতে। মেয়ে বলল আলুর চচ্চড়ি, আর স্কুলে যখন আমি আলুর চচ্চড়ি দিই তখন আমি একটুখানি একদম শুকনো শুকনো করেই দিই। আর একটু দিয়ে দিলাম টক দই, চিনি, আর তার সঙ্গে একটু লবণ। আর এই পরোটাতে কিন্তু তেল দেওয়া যায় না। তেল দেওয়া যায় না মানে কি, ও তেল দিয়ে নিতে পছন্দ করে না। ওর বক্তব্য হচ্ছে একটুখানি তেল ছাড়াই ভেজে দাও রুটির মতো করে, তাই দিয়ে দিলাম। আর ওর ভাত গুছিয়ে নিয়েছি, এই যে মাছ ভাজা, একটু কাঁচা লঙ্কা, লবণ আর ঘি। লবণটা বেশি পড়ে গেছে, লবণটা এতটা কিন্তু খাবে না। আর যাই হোক, টোটো চলে এসছে, মেয়ে বেরিয়ে গেছে। এখন চলে এলাম আমি আবার রান্নাঘরে। এই ছোলাগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ছোলাগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রাখি। কাঁচা ছোলার থেকেও সেদ্ধ ছোলাটা যেমন মেয়েও খেতে পছন্দ করে, তেমনি আবার আমিও খাই। আর এটা হচ্ছে সন্ধ্যার টিফিনে দিয়ে দেবো, একটু আলু সিদ্ধ করেও রাখবো, তাহলে কি হবে, ও সন্ধ্যাবেলাটা এসে খেতে পারবে। একটু চাট বানিয়ে দেবো। আর এই যে দেখুন দুধগুলো জাল দিতে দিতে এরকম ঘন হতে থাকে। তো আমি ভাবছি এটা দিয়ে কি করা যায়। মেয়ে বলল আর একটু ক্ষীর বানিয়ে রাখো, তারপরে পাটিসাপটা করে দিও। তো রান্নাবান্না শেষের পরে এই কাজটা ভীষণ বিরক্তদায়ক কাজ। আপনাদের কার কার বিরক্ত লাগে? আমারও ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নাই, করতে তো হবেই সংসার যখন করছি। আর আমিও যেহেতু আজকে বেরোবো, আমাকেও বেরোতে হবে, তো কাজগুলো একটু তাড়াতাড়ি করেই করছি। তো এখন যদি একটুখানি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে যাই, তাহলে ওর বাপি যখন সন্ধ্যাবেলা চা করতে আসবে তখন আর অসুবিধা হবে না। তাও না হলে এই উনুনেই করবে, করে নিয়ে গিয়ে হয়তো খাটেই বসবে বা ডাইনিং টেবিলে উঠে বসে পড়লো, তখন আবার আমার গা ঘিন করতে থাকবে। আর এই যে দেখুন, ওই বাসনগুলো মাজতে মাজতেই আবার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। তো জল ঝরিয়ে বাটিতে রেখে দিয়েছি, এটাকে রেখে দেবো হলো ফ্রিজের মধ্যে। চলুন এবার বাসন যেগুলো ধুয়েছি সেইগুলোকে একটুখানি উপর করে দিই। আর উপর করার জায়গাটা হচ্ছে আমার বক্সে জাননা, এর মধ্যে উপর করে জল ঝরিয়ে রেখে দিয়ে পরে আবার সেগুলোকে বাসনের জায়গায় রেখে দেবো। আর এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো সেইগুলো একটুখানি হালকা ইসে করা ছিল, মানে জল জল ছিল, তাই এখন সেইগুলোকে আবার ছাদে মেলে দিলাম। একটু মেঘলা, কিন্তু রোদের প্রচণ্ড তাপ আছে, গা ঘামছে প্রচুর পরিমাণে। তো এখন সন্ধেবেলা। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। সারাদিনে আর তো ভিডিও করা হয়নি, আর আমিও বললাম বাইরে বেরোবো, চলে এসেছি কাজ থেকে। এসে এই যে আমি এখন একটুখানি মুড়ি মাখা করে খাবো। অ্যাকচুয়ালি আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, বাট মাঝে মাঝে একটু সব রকম দিয়ে মেখে খেতেও ভাল লাগে। তো এখান থেকে একটু নারকেল কুচি, বাদাম, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর একটুখানি ছোলা সেদ্ধ, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি চানাচুর। এবার তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, যেটা আগের দিন বানিয়েছিলাম, আর তার সঙ্গে একটু কাঁচা তেল। এটাতে অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, ওই যে বললাম না, খাবারের টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে। তো যাই হোক, এবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি লবণ দিলে ভালো হতো, আমার ঘরে বিট লবণটা ফুরিয়ে গেছে, তার জন্য আর বিট লবণ নেই বলে দিইনি।
আর এই যে এখানে একটুখানি মালাই চা বানিয়ে নিয়েছি। এবার এই দুটো সহযোগে আমি এখন সন্ধ্যের টিফিনটা সারবো। তারপরে আমি আবার একটু রান্নাঘরে যাব, রান্নাঘরেও অনেকগুলো কাজ আছে, সেইগুলো আমাকে করতে হবে। তো মেয়েকে বললাম, তুই কি খাবি বাবু একটুকু? বলছে, না মা, তোমার ওই উপাদেয় খাবার আমি খাবো না, এতটাই অপছন্দ করে ও। মুড়ি আর চা খাওয়ার শেষে আমি ভাবলাম কি করি। তো এখানে লতিগুলো অনেক দিন আগেই এনেছিল, এবার কাঁচা একদম সাথে সাথে কাটতে না খুব অসুবিধা হয়, তাই জন্য আবার লতিগুলো কেটে রাখছি। আর এইদিকে দেখুন, মেয়ে ওর বাপিকে বলেছে চিকেন রোল আনতে, তাই চিকেন রোল নিয়ে এসছে, তাই সেই চিকেন রোল খাচ্ছে। ওর বাপি আবার দুখানা চিকেন রোল নিয়ে এসছে। এবার আমি তো মুড়িটা অতটা খেয়ে নিয়েছি, এখন যদি আমি এই রোল খাই তাহলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তাই আমি ওকে বললাম, একটা খা আর একটা রেখে দে। তো আমি এই সবজিগুলো বার করে রেখেছি অনেকক্ষণ আগেই, যে আমি রাত্রিবেলা একটুখানি চিলি পনির আর রুটি করব। বাট ওই যে মেয়ে দেখলেন দুটো রোল নিয়েছে, তো একটা আবার কি রেখে দেবে। তো পরে মনে মনে ভাবলাম এইগুলো কেটেই রেখে দিই সবজিগুলো, আর ওই চিকেন রোলটা রাতের মানে খাওয়ার সময় খেয়ে নেব, তাহলে আর আমার রাত্রিবেলা কিছু লাগবে না, আর যা খাবার আছে সেটা ওর বাপির হয়ে যাবে। আর মেয়ে বলল, আমিও কিন্তু রাতে আর কিছু খাবো না। তো তবুও আমি ভাবলাম ঠিক আছে, আমি তাহলে সবজিগুলো কেটেই রেখে দিই, কালকে সকাল সকাল তাহলে স্কুলের জন্য টিফিন বানাতে হবে, সেটাও হয়ে যাবে। আবার আমার একটু তাড়াহুড়োটাও কম লাগে, কাজটাও সাশ্রয় হয়ে যাবে। তাই এখন আমি বসেছি এখানে এইগুলো কাটতে। এখানে কয়েক রকমের বেল পেপার, যেটা রেড আর ইয়েলো কালার, আর সবুজ কালারের ছিল একটা ক্যাপসিকাম, আর পনিরগুলো কেটে টুকরো করে রেখে দিচ্ছি। মেয়ে বলল, পনিরের টুকরোগুলোকে তুমি বেশ বড় বড় করছো, অত বড় করো না, আর একটু ছোট করো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করে দিচ্ছি। তাই আবার আরেকটুখানি ছোট ছোট করছি টুকরোগুলো। তো চলুন আমি আমার কাজগুলো এগিয়ে রাখি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যারা আমার ব্লগটা দেখবেন তাদেরকে অবশ্যই করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।